ওয়ায়াতাকারাবু যামান, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। এখানে অ্যামেজিং বিষয় হচ্ছে কি, প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয়। এটা রিসার্চ সায়েন্সের। কিভাবে? পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত লাভা, এখানে লাভা আছে। আর পৃথিবীর ভিতরটা কিন্তু গরম। উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা, পাহাড় ইত্যাদি, পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা, যেটা সবাই মোটামুটি জানেন। এর ভিতরে একটা জায়গা আছে, ইনার কোর বলে জায়গাটাকে, একদম ভিতরে। এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে, পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে প্রভাবে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, কিয়ামতের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো, একটা দিন যাবে কেমন, নবী এটাও বলেছেন। নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো। মানে ঘন্টা মানে কি, যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে। কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানে। আবার দাজ্জালের হাদিসেও আছে, দাজ্জাল যখন বিশ্বে শাসন করা শুরু করবে তখন 40 দিন সে বিশ্বকে শাসন করবে। কতদিন? 40 দিন। যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। প্রথম দিন কত বছর? 1 বছর সমান লম্বা। কে জানে পৃথিবীর গতি থেমে যাবে কিনা, থেমে যেতেও পারে। আপনাদেরকে নিউজ দেয়, চায়নাকে নাম তো শুনেছেন? চায়না একটা বাঁধ নির্মাণ করেছে, কৃত্রিম বাঁধ। ওর দেশে একটা কৃত্রিম বাঁধ নির্মাণ করেছে। এতে এত শক্তিশালী বাঁধ, ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, যেটা এই পাকিস্তান, তারপর ইন্দোনেশিয়া, হ্যাঁ, বাংলাদেশ, এই যে দেশগুলো আছে, এই পুরো দেশটাকে, এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব। এত বেশি কংক্রিট এখানে ইউজ করা হয়েছে। চায়না ইউজ করেছে, ওরা ইউজ করেছে, এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে, কৃত্রিম। এটা কিন্তু ম্যানমেড। তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাঁধটা নির্মাণ করার কারণে পৃথিবীর আণবিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। মানুষের হাতের কামাই দেখেন। আর এখানে কিন্তু দাজ্জালের হাদিস এটাও বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। কে জানে, হয়তো বা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আণবিক গতির মধ্যে কোনো পরিবর্তন হবে, ঘূর্ণনে কোনো পরিবর্তন দেখা দিবে, হয়তোবা, আল্লাহ ভালো জানে। তো আমি বিশ্বাস করি এটা হবে, কিন্তু আমি বলি না, কারণ মানুষ বলবে যে আপনি এত স্পেসিফিকলি কেমন করে বলতে পারেন। আমার বিশ্বাস এরকম কিছু একটা হবে, মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসবে। না হলে দাজ্জালের একদিন কেমন করে 1 বছরের সমান হতে পারে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন নামাজ কেমন করে পড়ব? নবীজি বললেন, অনুমান করে পড়ে নিবে। তোমরা এস্টিমেট করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর ওয়াক্ত হচ্ছে। তার মানে সাহাবীরা নামাজে তখনও সচেতন ছিলেন। তারপর দেখেন, ওয়ায়াতাকারাবু যামান, নবীজি এটাও বলছেন দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতোই। এটা হবে, বিশ্ববাসী দেখবে এগুলা। বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে। বিশ্বটা এমন থাকবে না, এখন যা দেখছেন সব এমন থাকবে না। নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন, এটা উঠে যাচ্ছে দিন দিন। মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ মানব থেকে সৃষ্টি হয়েছে। এগুলো জ্ঞান, এগুলো জ্ঞান। ইসলামের জাজল্যময় ইতিহাসগুলোকে মানুষ ভুলে যাচ্ছে, এগুলো জ্ঞান। মানুষকে শেখানো হচ্ছে সমকামিতা ভালো জিনিস, এগুলো জ্ঞান। সমকামিতা ভালো জিনিস, এদের ব্যক্তি স্বাধীনতা। শেখানো হচ্ছে মানুষকে যে পর্দা, এগুলো কুসংস্কার। পর্দা কি? কুসংস্কার। এগুলো জ্ঞান। জ্ঞান কাকে বলে? ওয়ায়ুকবাদুল ইলম, মানে জ্ঞান উঠে যাচ্ছে, কবজ করে নেওয়া হচ্ছে। আর দেখেন আরেকটা হাদিসে আসছে, আল্লাহ পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না। একটা হাদিসে আসছে আল্লাহ পাক কোরআন হাদিসকে তুলে নেবেন না, কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি। আলেমদের জান কবজ করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন। একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে, দেখেন তো কয়জন আলেম। আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বলেন না ওলামায়ে কেরাম, যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে, এমন আলেম কয়জন আছে দেখেন। আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে।
আর যে প্রজন্ম আমরা তৈরি করছি, এই প্রজন্মের কতজন ইলম অর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে? দেখেন একটু, আমাদের দুনিয়া পেয়ে বসেছে। আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে, একটা তারাবি পড়াবো, ইমামতি করবো, একটা মাদ্রাসার মোহতামিম হবো। এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন? স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ, এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনের? খেয়াল করে দেখেন। আর হিউজ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে, তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করেন। আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে, তাদেরকে আবার মানুষ বুক ভরে রিসিভ করছে না, তারা হেল্প পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না, বরং হিংসার শিকার হচ্ছে, বিদ্বেষের শিকার হচ্ছে, আগ্রহ হারিয়ে ফেলছে। তা আমি এখানে এসে কি করবো? আমাকে তো বুকে টেনে নেয় আর কেউ ভাই, এমন মনে হচ্ছে মানুষের কাছে। তো জ্ঞান উঠে যাবে, কিন্তু শুধু কোরআন সুন্নাহ আল্লাহ পাক তুলে নিবেন না, এমনটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেছেন, তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে, সংখ্যা কমে যাবে। সংখ্যা বেড়েছে না কমেছে? সত্যি কথা হচ্ছে আলেমদের সংখ্যা, বরেণ্য আলেমদের সংখ্যা কমছে দিন দিন। এখন আমরা শুধু তালেবে ইলম আছি, আর আমি দোয়া করি আমি তালেবে ইলম অবস্থায় থাকতে চাই, কারণ জ্ঞানের কোনো শেষ নাই। দোলনা থেকে কবর, জ্ঞান অর্জন করতেই থাকতে হবে। নবী মুসা আলাইহিস সালাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজিরের কাছে আলাইহিস সালাম, জানেন না? নবী মুসা আলাইহিস সালাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, আল্লাহ পাক বলছেন না, তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না, ওই যে আমার বান্দা খিজির, ও জ্ঞানী মানুষ। তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই, জ্ঞান শিখতে চাই। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তিনি গিয়ে বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন? আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন? কে বলছে? নবী মুসা আলাইহিস সালাম। তো নবী মুসা আলাইহিস সালাম তালেবে ইলম হতে পারেন, আর আমরা কি ইয়া হয়ে গেছি নাকি? তো এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাবিজাবি এগুলো বয়কট করে দরকার নাই, এগুলো কোনো দরকার নাই। এমনি আমরা তালেবে ইলমে থাকতে চাই, আর আমরা শুধু দায়ী মাত্র। আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো, কিন্তু ফিকহের কঠিন মাসআলাগুলো, গভীরতা, এগুলো আমরা বলতে পারবো না, এগুলো মুফতি সাহেবরা বলতে পারবেন। তো বরেণ্য ওলামায়ে কেরামদের সংখ্যা কিন্তু কমছে। আমরা দোয়া করি আল্লাহ পাক সমস্ত মাজলুম ওলামায়ে কেরামকে মুক্তি দানের ব্যবস্থা করুন, এবং আল্লাহ পাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ইনশাআল্লাহ। আর জাহেলদেরকে আল্লাহ পাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আর আমাদের সবাইকে এই ট্রল পাগল হলে চলবে না, ইস্যু পাগল হলে চলবে না, সমালোচনা সংস্কৃতি লালন করা যাবে না। আপনি মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করা অনেক কঠিন, নামিয়ে দেওয়া সহজ। আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু নামানো কিন্তু খুব সহজ। একটা ইস্যু দিয়ে নামাতে পারে না, একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারে। এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। অতএব আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করলে আল্লাহ পাক ছাড়বেন না, কিন্তু এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নবীজি বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে, সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে? যখন জ্ঞান উঠে যাবে এবং জালজালা বাড়বে, ইয়াতাকারাবু জামান, জামানা কাছাকাছি চলে আসবে। আরো বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে, ফায়াফিদু, এবং মাল সম্পদ উচ্চে পড়বে তোমাদের। দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না, সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে, দেখেন না? এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলে কি বলেছেন? ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলেন কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। এমনটা হচ্ছে না? সম্পদ বাড়ছে মানুষের, এটাও একটা কিয়ামতের সাইন। নবীজি আরো বলেন ওয়াজাহরাতিল খায়নাত ওয়াল মুগান্নিয়াত, এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নর্তকী, এগুলো সংখ্যা বাড়তে থাকে। বাড়ছে না এগুলো বাড়ছে। এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জালজালাগুলো আসতে থাকবে। এটা একটা হাদিস। একটা আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াশরাবান্না আন-নাস মিন হাযিহিল উম্মাহ আল-খামর, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে। সবাই না, কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে। ওয়ায়ুসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাচ্ছে না মানুষ। এখন মাদককে মদকে মদ বলছে না। এই যে তোমরা টাইগার খাও কেন, স্পিড খাও কেন, এগুলোর মধ্যে অ্যালকোহল নাই,
দিব্যি দেখ বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছে অনেকে দেখা যায়। আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? এগুলোর মধ্যে এমন ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায়। দিব্যি রোজার মাসে রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু করে। এগুলোর মধ্যে মাদক দ্রব্য আছে। যে পানীয়র মধ্যে যারা পরিমাণ মাদক দ্রব্য থাকবে সেটাও মাদক, মনে রাখবেন। স্মোক করো, স্মোকটাকে অনেকে মাদক মনে করে।